তো আমরা এই যে রেডি হয়ে গেছি, মা এসেছে। এদিকে আসো, এদিকে বোঝা যাচ্ছে না, এই দিকটাতে দাঁড়াও। তো এই যে মা রেডি হয়েছে, শাড়ি পরেছে বহুদিন পর। তো এখন বাজে হচ্ছে 10:30 বাজতে চললো। তো আমরা এখন ঠাকুর দেখতে বেরিয়েছি। আর আমি একদম সিম্পলভাবে যাব, খালি চশমাটা পরবো, কারণ বাইরে প্রচণ্ড গরম আর প্রচণ্ড ভিড়। তো চলো আমাদের সঙ্গে, তোমরাও আজকে দেখতে যাবে ঠাকুর। তো আমরা এখন এসেছি কলেজ পাড়ার যে পুজোটা সেখানে। এখানেও প্রতি বছরের নেয়, এবারও ভালো হয়েছে, খুবই সুন্দর। দারুণ হয়েছে, অসম্ভব সুন্দর দীঘার জগন্নাথ মন্দির। চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক। আমরা তো কিছুদিন আগে ঘুরেই আসলাম দীঘার জগন্নাথ মন্দিরে, একদমই সেম, দারুণ সুন্দর লাগছে। একদম সেম ওখানকার, মানে দীঘা জগন্নাথ মন্দিরে যেরকম একদম সেম। এই যে ঢুকেই এখানে জগন্নাথ দেবের মূর্তি, জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা। আমরা দাঁড়িয়ে আছি এখানে। আমরা এবার এসেছি হচ্ছে দাদা ভাইয়ে, বেশ সুন্দর হয়েছে, বাট আজকে ভিড়টা তুলনামূলক অনেকটাই কম। আর এই যে এখানে প্রতিবারের না এবারও মেলা এসছে। আর এই নাগরদোলনাটা এত সুন্দর লাগে, এত হাইট, কিন্তু আমার তো উঠতে গেলে পরে বর নেই, আদি ছেলে আছে সঙ্গে, বরের সাথে একা আসলে পরে তখন উঠবো না। এবার আমরা ঢুকবো। দাদা ভাই এসো, আস্তে আস্তে আসো। কই যাস তুই? এখানে সবসময় এইগুলো দিয়ে
বললাম দাদা ভাই এই যে উঠলো এখন, এই রাইডে উঠলো। তো আমরা এখন চলে আসলাম আমাদের পাড়ার পুজোতে, রবীন্দ্রনগর। তো এখানে দারুণ করেছে এটা, চলো ভেতরে ঢুকি। এটাই তো দারুণ লাগছে, চলো ভেতরে ঢুকি। এই যে বাবাদের কাজ দেখ, বাবাদের অ্যাক্টিভিটি আনরিকগনাইজড। তুই খেয়েছিস? ফোনটা রাখতো কাজের চাপ হয় যায় না। তো আমরা এখন আসলাম হচ্ছে রথখোলা, তো এটা দেখে সোজা বাড়ির দিকে যাব। আর এটাও হয়েছে, ভালোই হয়েছে। কি ফটো তুলছি, যাও। তো রথখোলার পুজো বেশ ভালো হয়েছে, প্রতিবারই ভালো হয়। শিলিগুড়ির বেশিরভাগ পুজোগুলি খুবই ভালো হয়েছে, প্রতি বছরের ন্যায় এবছরও ভালো হয়েছে। তো যাই হোক, এখন রাত হয়ে গেছে প্রায় 1:30টার বেশি, প্রায় 2টোই বেজে গেছে। এখন সোজা আমরা বাড়ির দিকে রওনা দেব, তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ খুবই ক্লান্ত। নেক্সট ডে আবার ঘুরবো।